বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কিভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দেব আর কি। এর জন্য প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার চালু করতে হবে। আমি এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি চালু করছি। তারপর রাজশাহী এডুকেশন বোর্ড ওয়েবসাইটের ঠিকানাটা লিখবে এখানে গুগল, অর্থাৎ এখানে ব্রাউজারের সার্চ অপশনে। এখান থেকে বোর্ডের ঠিকানাটা ক্লিক করতে হবে। এরপর ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান পাশে নিচে অভ্যন্তরীণ ই সেবা সমূহ থেকে জেএসসি এসএসসি ফর্ম পূরণ এই লিঙ্কে ক্লিক করতে হবে। একটা সাইন ইন অপশন আসবে, সেখানে ইউজার নেম, প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, যেমন আমার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিচ্ছি আর কি। তারপর পাসওয়ার্ড, জেএসসি নিবন্ধনের জন্য যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। এরপর সাইন ইনে ক্লিক করতে হবে। আমি যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চাই তাহলে সেভ, না রাখতে চাইলে নট নাও ক্লিক করব। এরপর ড্যাশবোর্ডে বাম পাশে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাকে ইএফএফ ফর্ম ফিল আপ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর প্রবাবল লিস্ট এখানে ক্লিক করতে হবে। প্রবাবল লিস্টে ক্লিক করার পর এখানে শো ইন্টার, এখান থেকে এখানে আমার 10টা শো করতেছে, এখানে আমি বাড়া দিতে পারি, আমি 100 দিলাম। এখানে মূলত যারা জেএসসিতে রেজিস্ট্রেশন করেছে তাদের লিস্ট প্রদর্শিত। এই প্রদর্শিত লিস্ট থেকে প্রতিষ্ঠান কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য আমি যদি এখানে দেখা যাচ্ছে যে মোসাম্মদ উর্মি খাতুন, এর ফর্ম ফিল আপ করতে চাই, তাহলে ক্লিক ফর্ম ফিল আপ এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে ফর্ম ফিল আপ এখানে নো দেখাচ্ছে, এখানে ডান পাশে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে ইয়েস ক্লিক করতে হবে। এরপর ক্যান্ডিডেট ক্যাটাগরি সোজ অন, এখানে ড্রপ ডাউন মেনু থেকে অল সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট ক্লিক করতে হবে। এখানে একটা মেসেজ আসছে, ইনফরমেশন সেভ সাকসেসফুলি, আমার একজন স্টুডেন্টের ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়েছে। এভাবে পর্যায়ক্রমিক নির্বাচিত শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করতে হবে। আমি এবার আরেকজন শিক্ষার্থী মোসাম্মদ নাজিবা খাতুন এর ফর্ম ফিল আপ করছি। একইভাবে প্রথম ফর্ম ফিল আপ করে ড্রপডাউন মেনু থেকে ইয়েস, তারপরে ক্যান্ডিডেট ক্যাটাগরি এখান থেকে অল, তারপরে নেক্সট, ওকে। এরপর ইয়েস, অল, নেক্সট। এভাবে পর্যায়ক্রমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করতে হবে। খুব সতর্কতার সাথে দেখতে হবে যেন কোনো শিক্ষার্থী বাদ না পড়ে।
খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হবে আর কি, যেন কোনো শিক্ষার্থী বাদ না পড়ে। নির্বাচিত লিস্ট দেখে দেখে একটা একটা করে মিলিয়ে মিলিয়ে করতে হবে আর কি। নো থেকে ইয়েস, চোজ অলের জায়গায় অল, এরপর নেক্সট, তারপরে ইনফরমেশন সেভ সাকসেসফুলি। আমি আবার প্রথম থেকে দেখছি আমার ফিল আপ করা শিক্ষার্থীদের লিস্ট, তার সাথে নির্বাচিত শিক্ষার্থীদের লিস্টের সাথে মিলিয়ে নিচ্ছি। অনেক সময় সার্ভার জটিলতায় অপশন আসতে দেরি হতে পারে, ধৈর্য ধারণ করতে হবে। নো থেকে ইয়েস, চোজ অন থেকে অল, নেক্সট, তারপর ওকে। আমার নির্বাচিত শিক্ষার্থীদের ফর্ম ফিল আপে ইয়েস করা শেষ হয়ে গেছে। আমি একটু আবার মিলিয়ে দেখি।
এরপর টেম্পোরারি লিস্ট, এখানে টেম্পোরারি লিস্ট প্রদর্শিত হবে। আমার কনফার্ম করা মানে চয়েস করা 15 জন শিক্ষার্থী এখানে দেখাচ্ছে। এরপরে কনফার্ম টেম্পোরারি লিস্ট প্রদর্শিত হওয়ার পর কনফার্ম ফর্ম ফিল আপ, আমার 15 জন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট শো করতেছে। এরপরে কনফার্ম ফর্ম ফিল আপ, কনফার্ম ডাটা ফর টেম্পোরারি স্টুডেন্ট এখানে ক্লিক করতে হবে। আর ইউ শিওর টু কনফার্ম ডাটা ফর টেম্পোরারি স্টুডেন্ট, এখানে আমাকে ওকে দিলেই আমার ফর্ম ফিল আপ কনফার্ম হয়ে যাবে। আমি যেহেতু মিলিয়ে দেখেছি ঠিক আছে, আমি ওকে ক্লিক করছি। অবশ্যই এখানে চেক করে মিলে দেখতে হবে। ইনফরমেশন চেক সাকসেসফুলি, আমার তথ্য সঠিকভাবে সফল হয়েছে, ওকে ক্লিক করলাম। এরপর পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ডিটেলস গিয়ে আমাকে টিটির জন্য একটা কাগজ, এখান থেকে আমি প্রিন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট এই স্লিপটা দরকার হয়, এটা দুইবার করতে হয়, একটা আনপেইড অবস্থা আর একটা পেমেন্ট করার পর পেইড অবস্থায়। এখানে আমরা প্রিন্টে ক্লিক করব। অনেক সময় ইন্টারনেট স্লো থাকার কারণে কাজ ধীরগতি হতে পারে বা ইন্টারনেট জটিলতার কারণে সমস্যা হতে পারে, কিন্তু ধৈর্যের সাথে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ব্যাংকে টিটির জন্য সোনালী সেবা স্লিপ ডাউনলোড করতে হবে। সোনালী সেবায় ক্লিক করতে হবে। সার্ভার জটিলতা, অনেক সময় একসাথে অনেকগুলো রিকোয়েস্ট সার্ভারে জমা হয়, সেজন্য কাজ হইতে একটু সময় লাগে, এর জন্য অপেক্ষা করতে হবে আর কি। এরপর এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্ট ক্লিক করার পর প্রিন্ট লেআউট দেখা যাবে। এখান থেকে প্রিন্টার অপশন, ডেস্টিনেশন, এখানে আমাদের যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারের নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অথবা আমরা যদি পিডিএফ আকারে রাখতে চাই তাহলে এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করতে হবে। এরপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এই ফাইলটা আমরা আসলে কোন জায়গায় সেভ করতেছি তার ডেস্টিনেশন দেখিয়ে দিতে হবে, অর্থাৎ আমি ডেস্কটপে রাখলাম। রাখার পর এখানে আমি রাখলাম পেমেন্ট, ফাইল নেমের জায়গায় লিখে দিলাম পেমেন্ট স্লিপ ফর FF 2025 JHC, এখানে আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, ফরম্যাটটা অ্যাক্রোবেট রিডারই থাকবে। এরপর সেভে ক্লিক করতে হবে। এরপর আমাদের টিটি করার জন্য সোনালী সেবা স্লিপ
পেমেন্ট ডিটেলসের নিচে সোনালী সেবা স্লিপ এখানে ক্লিক করতে হবে। এরপর যে এক্সাম যেচি থাকবে, পেমেন্ট টাইপ ফর্ম ফিল আপ, পরীক্ষার ফিস, এক্সামের 2025 আর্জেন্ট দরকার নেই, ইআইএন স্কুলের ইয়ান ঠিক আছে, এখানে চেঞ্জ করার সুযোগ নেই, স্কুলের নাম, অ্যাপ্লিকেন্ট নাম্বার, নেম, এখানে প্রধান শিক্ষকের নাম দিতে হবে। অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, প্রধান শিক্ষক স্যারের ফোন নাম্বার দিতে হবে। স্টুডেন্ট ক্যাটাগরি অল স্টুডেন্ট, এখানে নাম্বার অফ স্টুডেন্ট 15, অ্যামাউন্ট দেখা আছে। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। ইনভয়েস সেভ সাকসেসফুলি। এরপর সোনালী সেবা ফর্ম প্রদর্শিত হয়েছে, এখান থেকে এটা আমাদের প্রিন্ট করে ব্যাংকে টাকা সহ জমা দিতে হবে। এরপর প্রিন্টে ক্লিক করব। এরপর এখান থেকে প্রিন্টে ড্রপডাউন মধ্যে প্রিন্টারের নাম দিলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। আমি দিয়ে সেভ করে তারপর প্রিন্ট দিলে হয়ে যাবে। আমি এখন সেভ অ্যাজ পিডিএফ করছি, সেভ দিব। এরপর আমি এটাকে সোনালী সেবা নামে সেভ ডেস্কটপে করছে আর কি, সেভ দিব। এটা সেভ হয়ে গেছে। এরপর আমি যদি ফাইনাল স্টুডেন্ট লিস্ট দেখতে চাই, সোনালী সেবা স্লিপ ডাউনলোড এই অপশনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস সোনালীর নাম্বার এখানে দেওয়া আছে, পেমেন্ট স্ট্যাটাস নট কমপ্লিট। আমি এই স্লিপটা ডাউনলোড করে রাখতে পারি। এটা আগের মতো এখানে প্রিন্টে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ ক্লিক করলে স্লিপ নামে আমি ডেস্কটপে সেভ করতেছি, এখানে সেভ দিতে হবে। এরপর ফাইনাল লিস্ট যদি দেখতে চাই, ফাইনাল স্টুডেন্ট লিস্ট এখানে ক্লিক করলে এখানে কোনো ক্যান্ডিডেট দেখাচ্ছে না, কারণ আমরা কোনো পেমেন্ট করিনি। পেমেন্ট করার পর এখানে লিস্ট প্রদর্শিত হবে। ধন্যবাদ ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।